আজ রবিবারের পরে আসে সোমবার, এবং সোমবারের বাজারে এত সুন্দর সুন্দর মাছগুলোকে আনা কি আমার উচিত হলো? দেখো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত। হ্যালো বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ সকাল সকালে সেই দোকানটি পাততে শুরু করে দিয়েছে, এবং রোজকার মতনই ছিল আজকে জ্যান্ত রুই মাছ, চিংড়ি মাছ এবং কিছু ইলিশ মাছ এবং গোল্ডেন গোল্ডেন মোরলা মাছ, এবং ছিল লাঠি ভোলা বা মধু ভোলা, তোমরা দুটোই বলতে পারো। সকাল সকালে সেই দোকানটি পাতার পরেই বটিটাকে ঘষছিলামই, তখন একজন কাস্টমার এলেন এবং তিনি বললেন ওনার একটি রুই মাছ লাগবে বলে তিনি নিজের হাতেই একটি রুই মাছকে বেছে নিলেন। আমি সেই রুই মাছটিকে নিজের মনের মতো করে সুন্দর করে কাটতে শুরু করলাম, এবং একদম সুন্দর সুন্দর করে রিং রিং পিস করে চটপট করে কেটেই ওনাকে দিয়ে দিলাম। তারপরে একজন কাস্টমার এলেন এবং তিনি বললেন ওনার কিছুটা চিংড়ি মাছ লাগবে। আমি বেশি দেরি না করে ওনাকে কিছুটা চিংড়ি মাছ দেওয়ার পরেই আরেকজন এসে হাজির। তিনি বললেন গোল্ডেন গোল্ডেন মোরলা মাছগুলি বেশ বড় বড়, তাই উনি একটু বেশি করেই নিয়ে নিলেন। এবং তারপরে একজনকে কিছুটা চিংড়ি মাছ দেওয়ার পরেই একজন কাকু এসে বললেন ওনার বড় বড় দেখে একদম ভালো ভালো কিছুটা ভোলা মাছ লাগবে, আর ভোলা মাছটি আজকে খুবই ভালো ছিল। আমি বেশি দেরি না করে ভোলা মাছটি চটপট করে ওনাকে দিয়ে কাটতে শুরু করলাম, এবং সুন্দর করে নিজের মতো ভোলা মাছটি কাটতে আরম্ভ করলাম, এবং ভোলা মাছটি কেটে নিয়ে ওনাকে দিয়ে দিলাম। এবং তিনি ইলিশ মাছগুলোও দেখে খুব পছন্দ করেছিলেন, এবং ভোলা মাছের সাথে কিছুটা ইলিশ মাছও নেবে বলে ঠিক করেছিলেন। আমি ভোলা মাছগুলি কেটে দেওয়ার পরেই তিনি একটি ইলিশ মাছও বেছে দিলেন। আমি এই ইলিশ মাছটিকেও চটপট কাটতে শুরু করেছিলাম, এবং তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইলিশ মাছের কোয়ালিটি এখন খুবই সুন্দর আসছে আমাদের বাজারে। কারণ এখন যেহেতু ইলিশের সিজন, তাই ইলিশ মাছের কোয়ালিটিগুলো একদম টপ নচ আসছে। এবং তোমরা কোথা থেকে দেখছো এবং তোমাদের বাজারে ইলিশ মাছের কেমন কি দাম চলছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এবং তারপরেই একজন কাকু এসে বললেন ওনার একটি জ্যান্ত রুই মাছ লাগবে। প্রতিদিনের মতনই জ্যান্ত রুই মাছটিকে একদম সুন্দর করে নিজের অভিজ্ঞতার সাথে সুন্দর করে কাটতে শুরু করলেন, এবং রিং রিং পিস করে এবং পেটি দাগা করে চটপট করে মাছটিকে কেটে ওনাকে দিয়ে দিলাম। এবং তারপরে একজন কাকু এলেন এবং তিনিও কিছুটা ভোলা মাছ বেছে নিলেন। এবং তারপরে শেষের দিকে একজন কাস্টমার এলেন এবং তিনি একসাথে দুখানা ইলিশ মাছ নিয়ে নিলেন। আমি চটপট করে তারপরে ইলিশ মাছগুলি কাটতে শুরু করলাম, এবং ইলিশ মাছগুলিকে সুন্দর সুন্দর করে ওনার কথা মতো পিস করতে শুরু করলাম, এবং সুন্দর করে একদম রিং রিং পিস করে ওনাকে চটপট করে দিয়ে দিলাম। এর সাথেই আমার খুব তাড়াতাড়ি মাছগুলি বিক্রি হয়ে গেল। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।